বন্ধুরা, আমরা বালাজি মন্দির দর্শন করার পরের দিন আবার গেলাম গিয়ে আমরা উমানন্দ মন্দির দর্শন করতে। তো কোনো দিনও দেখছি না উমানন্দ মন্দিরটা কীরকম। তো জীবনের প্রথমবার দেখছি মন্দিরটা এত সুন্দর। ব্রহ্মপুত্র নদীর মধ্যে ঠিক মধ্যে একটা ছোট্ট একটা আইল্যান্ড আছে ওইখানে। তো দেখতে অনেক সুন্দর। তো আমরা যে সিঁড়ি দিকে উঠি আর ওই সিঁড়ির নিচে ঠিক নিচে এখানে অনেক ধরনের মানে ফুলের দোকান, তারপরে ঠাকুরের যা যা সামগ্রী আছে এখানে নিচে তোমরা পাইলিবাই। তো আমরা দেখো উপরে উঠে গেছি, আর উপরে উঠার পরে নিচের ভিউজটা এত সুন্দর লাগছিল। তো আমরা যেদিন গেছিলাম এদিন প্রচণ্ড ভিড় আসলো, খুব ভিড় আসলো। তোমরা দেখতে পারো এখানে অনেক লম্বা লাইন আসলো ভক্তদের, আর আমরা ভিতরে যাইতে পারছি না। আর ওদিকে সময়ও খুব কম, আর দিনটাও আসলো মেঘলা মেঘলা দিন। তোমরা কে কে আসো উমানন্দ মন্দির দর্শন করছো অবশ্যই একটা কমেন্ট করিও। তো আমরা ওই দিন বাইরে ছিলাম অ্যাকচুয়ালি দুপুর 12টায়। তো আমরা 12টায় বাইরে হয়েছি। তারপরে এখানে অনেক সময় আমরা বইতে লাগছে, কারণ লঞ্চের মধ্যে অনেক প্যাসেঞ্জারও উঠানি বাকি আসলো। তো লঞ্চটা ছাড়তে ছাড়তে একটু লেট হয়ে গেছে। তারপর এখানে যাইতে অনেক সময় লাগছে। তারপর পুরো মন্দিরটা আমরা দর্শন করলাম। তারপর দর্শন করার পরে আইতে সময় অনেক সময় অপেক্ষা করতে লাগছে। তো এখানে দেখতে পারো এই যে আমরা লঞ্চটা আর তো প্যাসেঞ্জার নিয়ে আর তো লঞ্চটা যখন খালি হইব তখন গিয়ে আমরা এটার উপরে উঠবো। তো এরকম করতে করতে প্রায় আমরা বিকাল হয়ে গেছে। তো মানে সারাদিনটা আমরা মন্দিরের মধ্যেই আমরা কাটাইছি। তো প্রথমে আমি লঞ্চটা দেখে আমি ভয় পাই গেছি যে এত প্যাসেঞ্জার উঠাইবো কীরকম সম্ভব। তো কিছু না, এটা মানে একটা তার থাকে হয়ে যায়। উপরে দেখতে পারায় রূপয়ে আছে। তো আমি এটা গেছি না, আমার খাওয়া হয়েছে যে এটা দিয়ে যাওয়া হইতো, কিন্তু আমি না করছি। এটা তো আমি আরও বেশি ভয় পাই। তো জীবনে বয়েই আমার খাইলেও আমি খালি ভয়ই পাই। যাই হোক, নেক্সট যদি কোনো সময় আয় তাহলে ওই উপরে রোপওয়েটা আমি যাওয়ার চেষ্টা করবো। তো দেখতে পারে আমার পিছনে এত ভিড় মানুষের। এটা আমরা এখন বোটে আছি, আর আমরা লঞ্চ বোটটা এখন একটু পরে সারি দিব। তো জার্নির সময় ছোটো বাচ্চা নিয়ে একটু প্রবলেম হয়ে যায়। যে দেখতে পারায় আমার ছেলেও ঘুমে, আর আমার ফ্রেন্ডের তার ছেলেও ঘুমে। তো ঘুমের বাচ্চারা নিয়ে আমরা জার্নি করলাম। তো সারাদিন থেকে আমরা তো মন্দিরে আসলাম, মন্দিরে প্রসাদ খাইলাম, ফল টল খাইলাম। তো ওই টাইমটা বিকাল টাইমটা আমরা খুব খেদা পাইছে। তো দেখরা আমরা লঞ্চ বোট থেকে আমরা আই গেছি। তো এখন যেমন সুযোগ আমরা খাওয়াত কোনো একটা রেস্টুরেন্টে। তো ওভারঅল ঘুরিয়া খুব ভালো লাগছে মন্দির দর্শন করিয়া। তো মন্দির দর্শন করলে আলাদা একটা মানে শান্তি পাওয়া যায় মনে। তো দেখো ফাইনালি আমরা ওই যে দূরে দেখতে পারায় ওইটা হইলো আমরা উমানন্দ মন্দির। তো আমরা জায়গাটা ক্রস করে গেছি, আর কয়েকটা ফটো উঠলাম। ফটোগুলো তোমরা সঙ্গে শেয়ার করি। তো ভিডিওটা আমি এখানে শেষ করেই দেখাবো আর একটা নতুন একটা ভিডিওর সঙ্গে।